নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেটকি মাছের মাথা দিয়ে একদম কষা কষা বাঁধাকপি। হয়তো আপনারা বাড়িতে অনেকেই করে খান, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের দেখাচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি কেটে নিয়েছি, কারণ বাঁধাকপিটা অনেকটা বড় তাই। আর এখানে বাঁধাকপির জন্য কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু। এখানে হাফ চামচ জিরে নিয়েছি, সেটাও আমি বেটে নেব শিলে, আদাটাও বেটে নেব। আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের ভেটকি মাছের মাথা। খুব একটা বড়ও নয়, কিন্তু খুব একটা ছোটও নয়। তো প্রথমেই ভেটকি মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। যেহেতু মাছটা বাড়িতেই কাটা হয়েছিল, মাথাটা আপনারা অনেকেই জানেন ভীষণ শক্ত, তাই সেটা আমি আর কেটে উঠতে পারিনি। তাই ভাবলাম রান্না করার সময় ভালো করে মাথাটাকে ভেজে নেব, তারপরেই কিন্তু ভেঙে নেব। তো দেখুন, নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। চলুন, কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হতেই প্রথমে আমি বাঁধাকপির আলুটাকে ভেজে নেব, তারপরে মাছের মাথাটা ওই তেলে ভেজে নেব। তো তেলটা আমি একেবারেই দিয়ে দিলাম, আর আমি তেল একদম দেব না। তো খুব একটা তেলেও আমি রান্না করছি না, প্রথমে আমি আলুটা ভেজে নেব, তারপর আমি মাছের মাথাটা এই তেলের মধ্যেই ভেজে নেব। আলুটাতে আমি নুন হলুদ একদমই দেব না, এমনি কিন্তু আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। আমার গলা শুনে হয়তো আপনারা অনেকেই আমার আওয়াজ বুঝতেও পারছেন না। কি করব বলুন তো, প্রচন্ড ঠান্ডা লেগে যায়। আর এবার দিয়ে দিলাম মাছের মাথাটা। মাছের মাথাটাও কিন্তু বেশ ভালো করে সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন। কারণ যেহেতু আমি কাটতে পেরেছিলাম না, তার জন্য একদম সময় নিয়ে মাছের মাথাটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। তো চলুন, এবার মাছের মাথাটাকে এখান থেকে নামিয়ে নেওয়া যাক। আর যেহেতু গলার অবস্থাটা আপনাদের বলি, ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আর এতটাই খারাপ যে আমার আওয়াজটাও ভালো করে বেরোচ্ছে না, মাথাটাও ভীষণ ব্যথা। ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু জিরে, আর এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা। ব্যাস, এবার একটুখানি নাড়িয়ে নেব কম আছে। এবার দেখুন তেলটা একদম হয়ে গেছে, এখানে আদাটাও বেটে নিয়েছিলাম, তাই এখানে দিয়ে দিলাম আঁচটা কমিয়ে আদা, আর যে শিলে মানে বেটে নিয়েছিলাম জিরে, সেটাও দিয়ে দিলাম। এবার কষাতে থাকবো আমি এখানে জিরে বাটা আর আদাটাকে। তো দেখুন, বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে সেটাকেও একটুখানি কষিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম টুকরো করা টমেটো। টমেটোটাকেও ভালো করে একটু ভেজে নেব, কারণ টমেটোর যেন কাঁচা গন্ধ না থাকে। দেখুন, টমেটোটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি প্রয়োজনে আবারও নুন ব্যবহার করব, তাই এখানে কিন্তু অল্প করেই নুনটা দিলাম। ব্যাস, এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম কম আঁচে, টমেটোগুলো যেন সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। দেখুন, টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেদ্ধও হয়ে গেছে, আর ভাজাও হয়ে গেছে, কাঁচা গন্ধটাও নেই। এবার কালারের জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার স্বাদ মতো দিয়ে দিলাম 1 চামচ মতো এখানে চিনি। ভেজে রাখা আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য। ব্যাস, এবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। যেই তেলটা ছেড়ে আসবে, কেটে রাখা বাঁধাকপিগুলো তারপরে দিয়ে দেব। তো একদম মিডিয়াম আঁচে রয়েছে এখন। আর দেখুন, তেলটা ছাড়তে এখানে কেটে রাখা বাঁধাকপিগুলোও দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে প্রথমে নাড়াচাড়া করে নেব, তারপর দেব। কারণ যে বাঁধাকপিটা কাটার সময় কিন্তু অনেকটাই মনে হয়, দেখবেন রান্না করতে করতে কিন্তু বাঁধাকপিটা একদম কমেই আসে। তাই দেখুন, এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, যেন বাঁধাকপিটা কমে যায় অনেকটাই।
এখানে বাঁধাকপিটা অনেকটাই কেটে মানে কমে গেছে। এবার ভালো করে নাড়িয়ে নেওয়া যাবে। তার জন্য এখানে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। যেহেতু বাঁধাকপিটা আমি একদম কষা কষা করব, এই বাঁধাকপিটাতে কিন্তু আমি এক ফোঁটাও জল ঠেকাবো না। যেই জলটা বাঁধাকপি থেকে বেরোবে সেটাতে বাঁধাকপিটা একদম সেদ্ধও হয়ে যাবে। এবার মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ঠিক এরকম ভাবেই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি বাঁধাকপিটাকে রান্না করে নেব। এই বাঁধাকপিটা রান্না করতে করতে কিন্তু আমি পাশে অনেক কিছুই রান্না করে নিতে পারবেন। কারণ বাঁধাকপিতে কিন্তু খুব একটা সময় দিতে হয় না, মাঝে মাঝে নাড়াচাড়া করলেই হয়ে যায়। দুটো এখানে আমি লঙ্কা টুকরো করে দিয়েছিলাম কাঁচা। ভালো করে এবার আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে মাথাটাও দিয়ে দিলাম। যেহেতু এখানে কেটে নিইনি তাই এখানে কিন্তু একটু নরম যখন হয়ে যাবে রান্না করতে করতে, তখনই কিন্তু আমি মাছের মাথাটা ভেঙে দেবো খুন্তি দিয়ে। তো চলুন এই মাথাটাকে দিয়েই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এত ভালো লাগে এই ভেটকি মাছের মাথা দিয়ে, মানে বাঁধাকপিটা দেখুন অনেকটাই কমে এসেছে, মাঝে আমি ঢাকাও দিয়ে দিয়েছিলাম। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন বাঁধাকপি অনেকটাই কমে গেছে। এখনো কিন্তু একদম কষতে কষতে আরো অনেকটাই কমে যাবে দেখুন। মাথাটা একদম নরম হয়ে গেছে, খুন্তি দিয়ে সুন্দরভাবে টুকরো হয়ে গেল। এবার শেষ পর্যন্ত শুধু কষে নেওয়ার পালা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো, আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একদম যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে সেই সময় নামিয়ে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আবারও ঢাকা খুলে নিলাম আর আপনাদের দেখাচ্ছি কতটা পরিমাণ কমে গেছে। আর সুন্দরভাবে কিন্তু একদম কষেও এসেছে। আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু বাঁধাকপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আর একদম এগুলো কিন্তু কম আঁচেই ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন সাইড থেকে একদম তেল ছেড়ে ছেড়ে এসেছে আর বাঁধাকপি একদম কমপ্লিট। চলুন ভালো করে নাড়াচাড়া করে নিই। একটা পাত্রে এবার আমি নামিয়েও নেব। চলুন তাহলে এবার নামিয়ে নেওয়া যাক। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভেটকি মাছের মাথা দিয়ে একদম কষা কষা বাঁধাকপির রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারা বাড়িতে এভাবে রান্না করে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের এটা খেতে কেমন লেগেছিল। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।